আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সম্পূর্ণ নতুন একটা টপিক কম্পিউটার নেটওয়ার্কিং। এই স্পেশাল নতুন কম্পিউটার নেটওয়ার্কিং এই টপিকের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা প্রথম ক্লাস করতেছি, এটাই হচ্ছে আমার বেসিক 1 নাম্বার ক্লাস। আমরা ভালো করে এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব, আর চেষ্টা করব এইখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলে কীভাবে প্রশ্ন আসে সেটা উত্তর লেখার জন্য বা দেওয়ার জন্য। তো দেখো, আমরা প্রথমে শুরু করি আমাদের প্রথম যেই বেসিক আলোচনা। কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝায় আমরা দেখি। দুই বা তার অধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। অর্থাৎ অনেকগুলো কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে চাই, তো তথ্য আদান প্রদান করতে গেলে যে সিস্টেমটা লাগবে, যে নেটওয়ার্ক সিস্টেম লাগবে, সেটাকে বলা হয় কি কম্পিউটার নেটওয়ার্ক। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, আসলে এই ইন্টারনেটটা আমাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে যাত্রা লাভ করে। মানে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য যে সিস্টেমটা প্রয়োজন তার নামই ইন্টারনেট বা নেটওয়ার্ক। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই ইন্টারনেটটা আমাদের কম্পিউটারের মধ্যে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে নেটওয়ার্কের সাহায্য নিতে হয় বা ইন্টারনেটের সাহায্য নিতে হয়। যেমন আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে কোনো ইমেল, যে কোনো ফাইল, যে কোনো কিছু কী করি, শেয়ার করতে পারি। এছাড়া অন্যান্য কাজগুলো করতে পারি। তো এইগুলো আমরা মূলত ইন্টারনেটের মাধ্যমেই করে থাকি। তো সেইখান থেকে ইন্টারনেটের জন্ম হয় আর কি। তো নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থার জন্য কিছু বিশেষ ধরনের মিডিয়া এবং নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন হয়। তো এই হচ্ছে আমাদের এই কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা। এখন আমি দেখি যে আমাদের এখানে কিছু বলছে যে নেটওয়ার্কের ধারণাটা আসলে কি, নেটওয়ার্কটা আসলে কি, এটা আমরা দেখব। যখন দুই বা তার অধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তোমরা দেখবা যে এক একটা কম্পিউটার সরাসরি তার দিয়ে যুক্ত থেকেও আমাদের সফটওয়্যার আদান প্রদান করা যায়, হার্ডওয়্যার আদান প্রদান করা যায়, অথবা তারহীন মাধ্যম যেমন ওয়াইফাই এর মাধ্যম, যেটা ইন্টারনেট বলি আমরা, সেই মাধ্যমে আমরা কি করি, এক কম্পিউটার থেকে একটা সফটওয়্যার অন্য কম্পিউটারে প্রেরণ করতে পারি। এই হচ্ছে আমাদের নেটওয়ার্কের বিষয়টা। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো নেটওয়ার্কের সিস্টেমটা কি? দুঃখিত দুর্জয়, তোমার আসলে প্রশ্নটা বাঁচতেছে, আমি শুনতে পাচ্ছি না এখনো, একটু পরে ওর প্রশ্নটা কইরো। তো যেখানে ছিলাম, হ্যাঁ, যে কম্পিউটার প্রযুক্তির সর্বাধুনিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক। দুর্জয়, কথাটা আসতেছে না ক্লিয়ার, বুঝছো? তুমি একটু পরে 1-2 মিনিট পরে এসএমএস দাও বা কথা বলো, হ্যাঁ, এখনো ক্লিয়ার হচ্ছে না, বুঝতেছি না কথা। তো যেখানে ছিলাম, খেয়াল করো যে কম্পিউটার প্রযুক্তি সর্বাধুনিক বিকাশই হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক প্রসারিত করা। অর্থাৎ সব দিকে কম্পিউটার প্রসারিত করা, মানে এই যে যোগাযোগটা প্রসারিত করা, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যোগাযোগ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটা মনে রাখবা, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারনেট যেটা আমরা ব্যবহার করি, সেই ইন্টারনেট হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার নেটওয়ার্ক। কারণ আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পৃথিবীর বিভিন্ন কম্পিউটারের সাথে বিভিন্ন ধরনের আদান প্রদান, তথ্য আদান প্রদান করতে পারি। সবাই কি কথাটা বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান, ব্যক্তিগত যোগাযোগ, ইমেল, অনলাইন ব্যাংকিং ইত্যাদি কাজ করা যায়। এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক নিয়ে আলোচনা। তো আমাকে জানো এবার হার্ডওয়্যার সফটওয়্যার শেয়ার বলতে কি বোঝায়? এই যে আমাদের কম্পিউটারের মধ্যে যে একটা অ্যাপস থাকে, অ্যাপ্লিকেশন, যে সফটওয়্যার দিয়ে আমরা কাজ করি। সাপোজ তুমি তোমার কম্পিউটারে একটা গেমিং অ্যাপস ডাউনলোড করছো বা গেমিং সফটওয়্যার ইনস্টল করছো, সেই সফটওয়্যারটা অন্য কোনো কম্পিউটারে নাই। তো তুমি অন্য কোনো কম্পিউটারে ব্লুটুথের মাধ্যমে
বা হচ্ছে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে কোনোভাবে সামহাও ওর জিমেলে পাঠাই দিলা, এই সফটওয়্যারটা শেয়ার করলা। তো এটাকেই বলা হয় মোটামুটি আমাদের সফটওয়্যার শেয়ারিং। আর আসলে হার্ডওয়্যার যেটা, হ্যাঁ, আর হার্ডওয়্যার বিষয়টা হচ্ছে আমাদের মূল কাঠামো। হার্ডওয়্যার হচ্ছে মূল কাঠামো, তো সেই কাঠামোটা আসলে এরকমভাবে শেয়ার করা যায় না। থ্যাংক ইউ শশী, জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো হার্ডওয়্যার হচ্ছে তোমার যন্ত্রাংশ, কম্পিউটারের যে পার্টসগুলো থাকে সেটাকে বলা হয় হার্ডওয়্যার। তো সেই হার্ডওয়্যার তো আসলে আমার করা যায় না, শেয়ার করা যায় না। শেয়ার করে বলতে কি, একটা কম্পিউটারে একটা পার্টস অন্য কম্পিউটারে যুক্ত করা, এটা আসলে তোমার মাধ্যমে হয় না, কি যে ইন্টারনেটের মাধ্যমে হয় না, এটা সরাসরি করা হয়। তো এটাকে আসলে নেটওয়ার্ক বলা যায় না, আমরা সফটওয়্যারকেই মূলত নেটওয়ার্কের আওতার মধ্যে আনবো। হার্ডওয়্যার বলতে একটা কম্পিউটার একটা যন্ত্রাংশ অন্য কম্পিউটারে যুক্ত করা আর কি, যাতে করে সেই কম্পিউটার ভালো করে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে নেটওয়ার্কের প্রয়োজন হয় না, আমরা সরাসরি কাজটা করতে পারি। তবে মনে রাখবো, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেগুলো আমরা কাজ করি, ডকুমেন্ট, ফাইল, অডিও, ভিডিও, এগুলো যখন শেয়ার করি সেটা আমাদের কি হয়, আমাদের কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে। তো আশা করি দুর্জয় প্রশ্নটা পাইছো বা বুঝতে পারছো। আচ্ছা, এরপর যাই নেক্সট। এইখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এখন আমরা মেইন অংশে যাবো। আমাদের আজকে ক্লাসের মেইন অংশ হচ্ছে একটু পরে আলোচনা ঘটছে। এটা আমাকে জানাও যে কার কোনো প্রশ্ন আছে কি এখানে, এখানে কারো প্রশ্ন আছে কোনো? না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এবার আমাদের কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে আসল জায়গাটা হচ্ছে এই অংশটা, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। তো এই জায়গার মধ্যে বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় যেই অংশ থেকে পরীক্ষার প্রশ্ন হয় সেটা হচ্ছে এই যে এই পাঁচটা: প্যান, ল্যান, চ্যান, ম্যান, ওয়ান। বুঝছো, এই পাঁচটা। কি বললাম? স্যার এগুলা কি? এগুলো বলবো একটু পরে বুঝাবো। হ্যাঁ, আমাদের কম্পিউটার নেটওয়ার্কের আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এই পাঁচটা: প্যান, ল্যান, চ্যান, ম্যান, ওয়ান। এখানে CAN এটাকে কেন বলা যায়, চ্যানও বলা যায়, ইটিসি ইটিসি। তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসে আকর্ষণীয় পয়েন্ট। আমরা এইখান থেকে ভালো করে বেসিক পড়বো এবং সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। কম্পিউটার নেটওয়ার্ক মানেই এইগুলো আসবে পরীক্ষায়। আর এইগুলো হচ্ছে তো আমার একটা শ্রেণীবিন্যাস, জাস্ট পড়ে রাখবো। কম্পিউটার নেটওয়ার্ক 3 প্রকার: মালিকানা অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, আর কি সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ অনুসারে। মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক 2 রকম, একটা প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আর আমাদের ভৌগোলিক বিস্তৃতি অনুসারেই এই পাঁচটা। ভৌগোলিক মানে কি, অঞ্চল বেঁধে বেঁধে কাজ করে, সেটা কোন এরিয়াটা বড়, ছোট, মাঝারি, এগুলো হিসাবে আমার নেটওয়ার্ক গঠিত হয়। আর সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এগুলো হয়, যেমন ক্লায়েন্ট, সার্ভার, পিয়ার, তারপর হচ্ছে 2 পিয়ার, হাইব্রিড নেটওয়ার্ক। আবার এটা 2 প্রকার, হাবিজাবি এরকম। এগুলো আমাদের তেমন বুঝতে হবে না, এগুলো আমাদের আকর্ষণীয় পয়েন্ট না। আমাদের আকর্ষণীয় পয়েন্ট এই পাঁচটা। এই পাঁচটার ব্যাখ্যা ডিটেলস ভালো করে পড়লে আমরা পরীক্ষাগুলোতে সুন্দরভাবে সৃজনশীল লিখতে পারবো। তো এখন এটা থেকে সৃজনশীল হবে? হ্যাঁ, এটা থেকে এই পাঁচটা থেকেই সৃজনশীল প্রশ্ন হয়, গ হতে প্রশ্ন আসে। এই পাঁচটা পড়লেই ভালো করে এনাফ, আর লাগবে না। স্যার নেটওয়ার্কের ব্যবহার উদ্দেশ্য পড়তে হবে না? না, ব্যবহার উদ্দেশ্য এগুলোর প্রয়োজন নাই, এগুলো আমাদের আসে না। আমাদের 5টা টপিকেই প্রশ্ন, এগুলো দিয়ে প্রশ্ন হয় মূলত, ওগুলোর প্রয়োজন নেই। ওকে, তো আমরা এখন এই 5টার ডিপ আলোচনা করব, ভেতরে আলোচনাগুলো করব, কীভাবে এইগুলো 5টা আলোচনা করতে হয়, কী কী আছে ভিতরে, ইসিটিসি। শশী, তোমাকে বলতেছি, তুমি যদি আমার কথাগুলো দেখতে পারো, শুনতে পারো, আমাকে একটু জানাও। শশী, তোমার এখানে আমার এই জি স্যার, শুনতেছি। সবকিছু ঠিকঠাক আছে, দেখতেছো ভালো করে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তো এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করো, ক্লাস মিস দিও না। ওকে ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন নেক্সট যাই, পরবর্তী অংশে। এরপরে আমাদের আজকের জয়েন করছে নৌসিন, থ্যাংক ইউ নৌসিন, জয়েন করছে। আমার বান্ধবী আসে নাই, তোমার বান্ধবী হচ্ছে গিয়ে ওই যে খুশি, জয়েন করে না, নিয়ে আসার চেষ্টা করবা। নিপার বান্ধবীগুলো তো আসে নাই, যাই হোক, ওদেরকে বললো যে ক্লাসে রেগুলার জয়েন করতে। আচ্ছা, এবার আমি যাই নেক্সট, পরবর্তী অংশ শুরু করি। তো আমাদের এই যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটারের যে 5টা শ্রেণী বিভাগ আছে সেটা আমরা ভালো করে পড়ব। তো 1 নাম্বার হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে আমরা পড়লাম প্যান, প্যান হচ্ছে সংক্ষিপ্ত নাম, এর পূর্ণ রূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা মুখস্থ করো। পি মানে পার্সোনাল, এ মানে এরিয়া, এন মানে নেটওয়ার্ক, শেষ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পি মানে পার্সোনাল, এ মানে এরিয়া, এন মানে কি
নেটওয়ার্ক। স্যার আমার নামও নৌরিন, নৌসিন না, সরি সরি সে নৌরিন, নৌসিন না, আমি ভুলে বলছি। যাও, তোমার বান্ধবী খুশি আসে নাই তো, ওকে বললো জয়েন করতে। আসলে নৌরিন নৌসিন কাছাকাছি নাম তো, এই জন্য মিস্টেক করছি আর কি। তো এবার দেখো নেক্সট। তো এটার পুরোটা মনে রাখবা, প্যান এর পুনরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মুখস্থ করো, এখনই মুখস্থ করে ফেলো, আশা করি পারবা। সবাইকে এতটুকু বুঝছো? কথা বলো। জি স্যার। আসলে এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি এটা আমরা পরে বুঝবো, আপাতত এটা জাস্ট মনে রাখবো, প্যান এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা এরপর, স্যার আমার মুখস্থ হয়েছে। আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর হচ্ছে ল্যান। ল্যান এর পূর্ণরূপ এল এ মানে লোকাল, আর এতে এরিয়া, এন এ নেটওয়ার্ক, শেষ। একবারে সিম্পল। স্যার হ্যাঁ বলো। 5টায় পারবো। জি স্যার মুখস্থ হয়ে এক্সিলেন্ট, গেছে। ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা 5টা পারবা, খুশি হয়েছি। আচ্ছা আমি একটু পড়াই, একটু দেখো। এল এ লোকাল, এতে এরিয়া, এন এ নেটওয়ার্ক, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। এবার হচ্ছে চ্যান বা ক্যান যাই বলো, সিতে হচ্ছে ক্যাম্পাস, এতে এরিয়া, এন এ নেটওয়ার্ক, শেষ। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যান বা চ্যান। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওকে ম্যান। আর হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, শেষ। এই 5টা, প্যান, ল্যান, চ্যান, ম্যান, ওয়ান। ক্লাসের সবাইকে বলতেছি, সবাইকে মুখস্থ হইছে? ইয়েস স্যার। জি স্যার হচ্ছে। জি স্যার। আচ্ছা যদি মুখস্থ হয়ে থাকে আমি একটু ধরি, এক একজনকে ধরি, দেখি কে Yes, করে sir. বলতে পারো। হ্যাঁ আচ্ছা আমি, আমাকে ধরেন। আচ্ছা ধরবো সবাইকে, বলি। সিএল এর মধ্যে কে আসো? আচ্ছা সিএল এর মধ্যে প্রথমে দিকে আসো, না না বলি নামের লিস্ট অনুযায়ী ধরি, প্রথম দিকে ফাতেমা আছে। ফাতেমা তোমার পড়া হয়েছে? স্যার আর একটু দেখি তো। আর একটু দেখবা। আচ্ছা একটু ওয়েট, এই যা একটু দেখো। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমি একটু পড়া ধরি, তুমি রেডি? যেটা বলবো সেটা দিব উত্তর। ফাতেমা হ্যাঁ স্যার দ্রুত। বলেন। আচ্ছা বলো, চ্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, ভেরি গুড, সুন্দর হয়েছে। আর পারতেছি না। নেক্সট হচ্ছে অঞ্জনা, পড়ছো? জি স্যার। বলো ম্যান। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। গুড। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়ান, জি স্যার শুনি নাই। এই যে ওয়ান, ওয়ান, শুনতেছো? এই যে ওয়ান, স্যার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা এরপর হচ্ছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ। হ্যাঁ আরিফুর আছে এরপরে, তুমি পড়া দিতে পারবা আরিফুর? আচ্ছা দুর্জয় বলো, দুর্জয় বলো। ল্যান, ইয়েস স্যার। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বলো, ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ম্যান, স্যার বুঝিনি। ম্যান, ম্যান, ও মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। এরপরে আর নেক্সটে হচ্ছে গিয়ে নৌরিন, পড়া দিতে পারবা ভয়েসে? ভয়েসে বলতে হবে তো। নৌরিন যদি না পারো নিপা বইলো। হ্যাঁ নিপা। নৌরিন, স্যার 1 মিনিট, ওই যে ম্যাম যে বললেন না, হ্যাঁ ওই
ওই জায়গায় ওই যে একটা ভাইয়া মেট্রোপলিটন নাকি ওই জায়গায় নাম মেট্রোপলিটন নাকি জানি দেখলাম, একটু নিচে ধরেন তো। পলিশন না, মেট্রোপলিটনই হবে। আমি জুম করে দেখাই, দাঁড়াও। তার একটু নিচে ধরেন, দেখি নাই আমি তখন তো এই যে। ঝাপসা দেখা গেছে তো। মেট্রোপলিশন না, টন, মেট্রোপলিটন। ও এখানে তোমার বাংলাও লেখা ঝাপসা আছে। দেখা গেছিল তো, TION দেখছি। আচ্ছা, এই যে মেট্রোপলিটন। ওকে, আচ্ছা আচ্ছা ধরেন স্যার। বলো। ল্যান, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। চ্যান, চ্যান কম্পাস এরিয়া নেটওয়ার্ক। কি হয় নাই? ক্যাম্পাস, সরি ক্যাম্পাস, ক্যাম্পাস, তাই না স্যার? হ্যাঁ ঠিক আছে, ক্যাম্পাস। প্যান, কোনটা? প্যান হ্যাঁ। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সটে পড়া দিবা নরিন, পারলে বইলো, যদি না পারো ভয়েসেতে তো কিছু করার থাকতেছে না। সাদিয়া আফরিন, মৌ। মৌ বলো, মৌ শুনতেছো? মৌ, হ্যাঁ স্যার। ওকে বলো। পড়া হয়েছে তোমার? না স্যার। আচ্ছা, পড়া হয় না মানে তুমি দেখতে পাও নাই? আফরিন, মৌ, তুমি কি পড়াটা দেখতে পাও নাই ভালো করে? মুখস্থ হয় নাই? দেখছি স্যার, মানে হইতেছে না। আচ্ছা ঠিক আছে, পরে আবার চেষ্টা করে দেওয়ার জন্য। ওকে, এরপরে হচ্ছে সামিরা, বলতে পারবা মুখ ভয়েসে? আচ্ছা পরে বইলো, পরে একদিন বলার চেষ্টা করো। সামিরা ভয়েসে বলতে পারবা? আচ্ছা বলো। তো সামিরা বলবা, সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যান। মেট্রোপলিটন এরিয়া ওয়ান, নেটওয়ার্ক। আচ্ছা। নো রিন, সমস্যা হচ্ছে। আচ্ছা, ভয়েসে বলতে বলে ভালো হইতো তো। আচ্ছা বলো যে প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়াইড নেটওয়ার্ক। আচ্ছা ভেরি গুড, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে। এরপরে শাহিদা বলবা, শাহিদা পড়াইছে? শাহিদা শুনতেছো? ওকে বলো ম্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। না না, ম্যান ম্যান। ও ম্যান 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 হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়ান, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হোয়াইট না, হোয়াইট, হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান। ক্যান বা চ্যান যাই বলো। ক্যান, ক্যান। হ্যাঁ, শাহিদা শুনতেছো? ক্যান, জি স্যার। ক্যান বলো, ক্যান। মানে এটার পূর্ব বলো, ক্যান। স্যার এটা মনে নাই। আচ্ছা, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, সুন্দর হয়েছে দিছো। মুশফিক বলবা? মুশফিক, আর আমি তো দেখি না, তাও ধরে দেখি পারি আচ্ছা কিনা। তোমার কি নেটওয়ার্ক সমস্যা ছিল, চলে গেছিলা? আর আপনার কথাই তো বোঝা যায় না, আটকে যাচ্ছে আর কি। আজকে বেশি সমস্যা হচ্ছে নেটওয়ার্কে তোমার ওদিকে? জি স্যার। বুঝতে পারছি, তোমার নেটওয়ার্ক হয়তো বা একটু স্লো বা প্রবলেম কাজ করতেছে, এই জন্য তোমার কথাটা আস্তে আস্তে বাঁচতেছে। আচ্ছা বলো তো, যদি অতটুকু পারো, প্যান। প্যান এর পুনরূপটা বলো, প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ভেরি গুড। তারপর হচ্ছে ক্যান। এই ক্যানটা বলো। বললেন ভুলে গেলাম যে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা লাস্ট,
ম্যান। জি স্যার, ক্যাম্পাস। হ্যাঁ, ম্যান লাস্টটা ম্যান বলো। স্যার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ভেরি গুড, এক্সিলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কেউ পড়া দিবা কি? আর কারো কি আবার ধরা বাকি আছে? শশী আসো, শশী দিতে পারবা? শশী, তোমার পড়া হয়েছে? জি স্যার, পারবো, সবগুলো পারবো, ইজি অনেক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো যে ল্যান। কোনটা? ল্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এরপরে তৃষা, উম্মে হাবিবা তৃষা, বলবা? বলো ম্যান। আগে জানো? আচ্ছা ঠিক আছে, বলো ম্যান। জি স্যার, না পড়া এগুলো। হ্যাঁ বুঝছি, ম্যান বলো। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্যান বলো। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। প্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, সুন্দর হয়েছে, গুড। আসলে দেখা যাচ্ছে আজকে নেটের সমস্যার কারণে আমার দিকেও সমস্যা হচ্ছে, তোমাদের দিকেও সমস্যা হচ্ছে। তানিয়া, তানজিন, তোমরা কেউ পারবা? লাস্ট অফ অল তোমরাই আসো, তানিয়া আর তানজিন। হ্যাঁ স্যার, পারবো স্যার। তানিয়া বলো 1। হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। ক্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে যদি কেউ বাকি থাকো আমাকে জানাও, মনে হয় না কেউ বাকি আছো, সবাই মোটামুটি পড়া দিতে পারছো। আচ্ছা, এখন বলি আমাদের নতুন লিঙ্কে আমরা বেসিকটা শুরু করব, প্যান, তারপরে সিনশিয়াল দেখবো। হ্যাঁ, এই লিঙ্কটা কাটতেছি, সবাই একটু নতুন লিঙ্কে আসার চেষ্টা করো, একটু পর নতুন লিঙ্কে আস্তে আস্তে তাড়াতাড়ি আসবে সবাই। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল আইসিটি ক্লাসের এই অংশে আমরা এখন আমাদের এই স্পেশাল যেই 5টা নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে প্রথম যেই স্পেশাল নেটওয়ার্কটা প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা সম্পর্কে এটা সম্পূর্ণরূপে বেসিকটুকু ভালো করে বই থেকে পড়বো, এরপরে আমরা সিনশিয়াল প্র্যাকটিস করার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের, মনোযোগ দাও। তো আমরা পড়ি, প্যান এর পূর্ণরূপ তোমরা জানি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো লিখতেছে যে প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি সাধারণত 10 মিটার এর মধ্যে সীমাবদ্ধ। কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে প্যান বলা হয়। অর্থাৎ মাত্র 10 মিটারের মধ্যেই যতটুকু এরিয়া পাওয়া যায়, যতটুকু দূরত্ব হয়, এই দূরত্বের আশেপাশে যতগুলো ডিভাইস আছে সকল ডিভাইসের মধ্যে যদি আমি তথ্য আদান প্রদান করতে পারি তাহলে এই 10 মিটারের নেটওয়ার্কটার নামই হচ্ছে প্যান। সি প্রোগ্রামিংটা মুশফিক, আমাদের যে HTML-টা শেষ হলে সি প্রোগ্রামিংটা আমরা ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই মাসের মধ্যে আমি আশা করি ইনশাল্লাহ HTML শেষ হয়ে যাবে, তারপর আমরা সি প্রোগ্রামিং দিকে যাবো ইনশাল্লাহ। যদি তোমার স্পেশাল কোনো বিষয় ক্লাস লাগে বা স্পেশাল মুহূর্তে তোমার প্রয়োজন হয়, আমি তোমাকে প্রয়োজনে এক্সট্রাভাবে পড়ায় দিব কোনো একটা দিন, লং টাইম ক্লাস নিয়ে ধারণা দিয়ে দিব। যদি তোমার জরুরি কোনো ক্লাস লাগে যে সি প্রোগ্রামিং আমার এইটা লাগবে জরুরিভাবে, যদি লাগে তাহলে আমি একদিন তোমাকে একদিন, যে কোনো একদিন তোমাকে আমি এক্সট্রাভাবে পড়া দিব এই ডিসেম্বর মাসে ইনশাল্লাহ, যাতে করে তোমার ওটা সাপোর্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি ডিসেম্বরের মধ্যেই HTML শেষ করে এর মধ্যে ইনশাল্লাহ সি প্রোগ্রামটা ধরতে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, ওকে, হ্যাঁ কিছু বলবা নিপা, বলবা কিছু? আচ্ছা, তাহলে আমরা যাই নেক্সট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছবি লেখা আছে, ছবিটাই হচ্ছে প্যান এর ছবি। তো মাঝখানে একটা ডিভাইস আছে, কম্পিউটার বা ল্যাপটপ, এর আশেপাশে মোবাইল আছে, ব্লুটুথ আছে, তারপর হচ্ছে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, অনেক কিছু আছে। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের প্যান এর চিত্র বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের চিত্র।
সবাই কি চিত্র দেখতে পাচ্ছ ভালো করে? সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? বুঝতেছো কি? আমাকে একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের প্যান, এই প্যানের যে নেটওয়ার্ক সিস্টেম এটা কিন্তু 10 মিটারের মধ্যে থাকবে। এটা কিন্তু অনেক বড় হবে না। আমরা যে ব্লুটুথ ইউজ করি না, এখন তো শেয়ার ইট চলে আসছে, ব্লুটুথের আপডেট ভার্সন শেয়ার ইট। তো আগে যখন ব্লুটুথ ইউজ করতো, দেখতা ব্লুটুথ দিয়ে কোনো কিছু আদান প্রদান করলে এক রুম থেকে অন্য রুমে গেলে না নেটওয়ার্কটা পাইতো না। কেন? 10 মিটার তো, 10 মিটার কি অনেক বেশি? অনেক বেশি না, ছোট্ট এরিয়া। তো 10 মিটারের মধ্যে কোনো ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করার যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে তার নামই হচ্ছে প্যান, যেটা একটা ব্লুটুথের মতো কাজ করে। আমি যে কথাটা বলছি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসে বাকিদেরকে রেসপন্স করতে হবে। 26-এর অনেক পোলাপাইন আসো, 25-এর আসো, যারা কথা বলেন রেসপন্স মাঝে মধ্যে করো। হ্যাঁ, চ্যাট বক্সে যারা পারবা চ্যাট বক্সে জানা দিও। আচ্ছা, এবার যাই জি নেক্সট। স্যার, বুঝছি তো। থ্যাংক ইউ। যারা আর কি বলো তারা তো মুখে বলে, যারা বলো না তারা চুপচাপ থাকো। এটাই তো অনেক কষ্টের বিষয়, মুখ খুলতে হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার একটু হাতটা, স্যার WPAN তৈরি করা সম্ভব বলতে স্যার কি, এটা কি বোঝায়? কোনটা? এই যে ওয়্যারলেস, এই যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস মানে হচ্ছে তোমরা যে আমাদের ওয়াইফাই যে নেটওয়ার্কটা আছে, ওয়্যারলেস সিস্টেম, হ্যাঁ, তারবিহীন যে মাধ্যম, এটা সেই সিস্টেমটাও আমাদের এই প্যানের মাধ্যমে করা সম্ভব। তারবিহীনই তো, যে তারবিহীন মাধ্যমে, এটা ব্লুটুথের মাধ্যমে। আচ্ছা, এবার দেখো তো এবার বলতেছে প্যান হলো এমন একটি নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, মানে নিজস্ব কম্পিউটারের মধ্যে। উদাহরণ: ওয়্যারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ল্যাপটপ, পিডিএ, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। এই সকল ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য আমরা প্যান ব্যবহার করি। জাস্ট মনে রাখবা। আর ব্লুটুথটা বেশি আসে, বুঝছো? পরীক্ষার মধ্যে ব্লুটুথ লেখা থাকলেই সেটা প্যান, মনে রাখবা। ব্লুটুথ লেখা থাকলেই সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান এর একটা অংশ। এই ব্লুটুথ পরীক্ষা বেশি আসে, মনে রাখবা। সৃজনশীলের জন্য ব্লুটুথটা বেশি আসে, বলতেছি, খেয়াল রাখবা। কথা কি বুঝছো যা বলছি? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা আসি সুবিধা অসুবিধাতে। হ্যাঁ, সুবিধা, প্যান এর সুবিধা: পার্সোনাল কম্পিউটার ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটার খরচ অনেক কম বা তুলনামূলকভাবে কম। আর এই এরিয়ার মানে এই নেটওয়ার্ক দিয়ে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়, খুব তাড়াতাড়ি এটা আদান প্রদান করতে পারে। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করতে পারে। 4 নাম্বার, এই ধরনের নেটওয়ার্ক যে কোনো জায়গায় তৈরি করা যায়। এই নেটওয়ার্ক তৈরি করতে নির্দিষ্ট কোনো এরিয়ার প্রয়োজন নেই, যে কোনো এরিয়াতেই তৈরি করা যায়। আর 5 নাম্বার, ব্যাপ্তি সাধারণত কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ। ব্যাপ্তি বলতে এরিয়াটা, এই নেটওয়ার্কের এরিয়াটা কিন্তু বেশি বড় না, 10 মিটারের মধ্যেই সীমাবদ্ধ। 6, কম্পিউটার বাস সমূহ যেমন ইউএসবি, ফায়ারওয়্যার এর মাধ্যমে তার দ্বারা যুক্ত হতে পারে। মানে কম্পিউটারের যে ইয়াগুলো আছে সিস্টেম, এক একটা কম্পিউটারের মধ্যে তার দিয়েও যুক্ত করা যায়, তার ছাড়াও করা যায়, তার দিয়েও যুক্ত করা যায় কম্পিউটারের মধ্যে। কথা কি বুঝতে পারছো? তো এখানে বলতেছে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কও তৈরি করা সম্ভব, বা তার বিহীন মাধ্যমেও এটা করা সম্ভব। এবং অসুবিধা: সিকিউরিটি তুলনামূলকভাবে কম, আর কাভারেজ এরিয়া কম, অর্থাৎ এটা বেশি দূরত্বে ব্যবহার করা যায় না। এটা সিকিউরিটিটাও খুবই কম হয়, আর 10 মিটার বেশি এটা ইউজ করা যায় না। সাপোজ তুমি আসছো এক এলাকায়, তোমার বন্ধু আরেক এলাকায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ব্লুটুথ কাজ করবে না, ব্লুটুথ কাজই হবে না, ব্লুটুথ একবারেই ছোট্ট জায়গার মধ্যে কাজ করবে। তো সেক্ষেত্রেও প্যান এই বিষয়টাও 10 মিটারের বেশি কাজ করবে না। হ্যাঁ বলো। স্যার 3 নাম্বার যদি বলি, সিকোয়েন্স তুলনামূলক কম, এটা হবে না? সিকোয়েন্সি মানে ওই কভারেজ এই আর কি, হ্যাঁ, এটাও হবে তুলনামূলক কম। হ্যাঁ, তুলনামূলক কম, এটাও হবে। গুড, সমস্যা নেই, এটা দিতে পারবা, হবে। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আমাদের চিত্রটা দিয়ে খেয়াল রাখবা। চিত্রের মধ্যে কিন্তু এই যে কেন্দ্রে একটা ডিভাইস থাকবে, কেন্দ্রীয় ডিভাইস,
এই কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সকল ডিভাইসে কি তথ্য আদান প্রদান করা যাবে, বা কেন্দ্রে একটা জিনিস থাকবে। এরকম কেন্দ্রে একটা জিনিস থাকলে চারপাশে যদি তথ্য আদান প্রদান করা যায়, নেটওয়ার্ক সিস্টেম তৈরি হয়, তাকে বলা হয় প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই কেন্দ্রীয় বিষয়টার কথা মনে রাখতে হবে সবাইকে বুঝছো? এতটুকু যা বলছি মন থাকবে? ইয়েস স্যার। বাকিরা কথা বলো। জি স্যার। থ্যাংক জি ইউ। স্যার বুঝছি। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। চলো এবার আমরা সৃজনশীল প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা আমার শেষ। আমরা বেসিকটা পড়লাম, এবার দেখি সৃজনশীলে কিভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। প্রথমে এই ঢাকা বোর্ড 2017 সালে আসার প্রশ্নটা সলভ করি। দেখো তো এখানে বলতেছে ঢাকা বোর্ড 17 সালে আসা প্রশ্নে সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তার বাসার 4টি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করলো। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইলো কারণ কোনো একটি ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল না হয়। অর্থাৎ কেন্দ্রে যেটা থাকবে সেই ডিভাইসটা যদি ঠিক থাকে, বাকি অন্যান্য ডিভাইসের মধ্যে কোনো একটা সমস্যা হইলেও নেটওয়ার্কটা বন্ধ হবে না। কিন্তু কেন্দ্রীয়টা যদি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। কারণ কেন্দ্রটাই হচ্ছে মেইন। এই কেন্দ্রীয় নেটওয়ার্কের মাধ্যমে বা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সকল নেটওয়ার্কটা কি থাকে? টিকে থাকে। এই জন্য কেন্দ্রীয় ডিভাইসটাকে অবশ্যই হতে হবে, সচল হতে হবে বা স্ট্রং থাকতে হবে। তো বলতেছে কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্কের ব্যাকবোন কেবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল, যাতে নেটওয়ার্কের বাস্তবায়ন খরচ কম হয়। এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি, সেটা আমাদের পরবর্তী অংশে আলোচনা। এবার আমরা দেখি গণঙে। তো বলতেছে ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। মানে ভৌগোলিক যেই অবস্থান অনুযায়ী নেটওয়ার্কের 5টা ধরন, সেই হিসাবে সেতুর তৈরি করা নেটওয়ার্কটার কোনটার মধ্যে পড়ে? এখন আমাকে চিন্তা করতে হবে। পার্সোনাল নেটওয়ার্ক। ভেরি গুড। পার্সোনাল এরিয়া। পার্সোনাল কেন হবে? তার বাসার মধ্যে 4টা ডিভাইস আছে, বাসার 4টা মোবাইল আছে। তোমার রুমে একটা, তোমার বোনের রুমে একটা, ভাইয়ের রুমে একটা, আম্মুর রুমে একটা। তো একটা বাসার রুমের মধ্যে যে রুমগুলো আছে, সেই রুমগুলো তার সব বেশি দূরে দূরে থাকে না, কাছাকাছি হয়। তো একটা বাসার 4টা রুমের মধ্যে 4টা ডিভাইস আছে, সেই ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক তৈরি করার জন্যই তো আমার ব্লুটুথ সিস্টেম প্রয়োজন, তাই না? যেটাকে আমরা বলতে পারি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা যা দিলাম? ইয়েস স্যার। ক্লাসে বাকিরা কথা বলো। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তাহলে এটা শেষ। এবার আমরা যাই, আমাদের এক কথায় উত্তর দিতে হবে। হ্যাঁ, ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি হচ্ছে প্যান। এ কথা লিখতেই আমি একটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর বাকিটা, কোনো ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, তাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান নামে পরিচিত। মানে ব্যক্তিগত যে ডিভাইসগুলো নিয়ে আমরা নেটওয়ার্ক তৈরি করি, তার নামে হচ্ছে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার 4টি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের চিন্তা করলো। সেতুর নেটওয়ার্কটি প্যান, যা একই কক্ষের মধ্যে অথবা একই বিল্ডিংয়ে গড়ে তোলা যায়। কারণ সেতু যেহেতু তার 4টা ডিভাইসের মধ্যে এই সংযোগ ঘটাবে, তার মানে এটা কাছাকাছি হবে দূরত্বটা। তার মানে একটা বিল্ডিংয়ের কয়েকটা রুমের মধ্যে এটা হইতে পারে, বা একটা রুমের কয়েকটা ডিভাইসের মধ্যে এই নেটওয়ার্কটা তৈরি হইতে পারে। কথা কি বুঝতে পারছো? এই ব্যাখ্যাগুলো বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। পোলাপাইন দিয়ে চলে যায়, শীত বেশি দেখা, রাত 11টা 9 বাজে। আচ্ছা দেখো, এ নেটওয়ার্কের বিস্তৃতি 10 মিটার পর্যন্ত হতে পারে, যেমন ইউএসবি, ফায়ারওয়্যার, বাস বা ওয়্যারলেস মিডিয়া দিয়ে প্যানের ডিভাইসগুলো যুক্ত হতে পারে। এরপর প্যানের ডিভাইসগুলোর মধ্যে ডেস্কটপ থাকতে পারে, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি উল্লেখযোগ্য। প্যান নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়, নয়েজ দ্বারা প্রভাবিত হয় না এবং খরচও কি হয়? তুলনামূলকভাবে কম। নয়েজ মানে হচ্ছে বিশৃঙ্খলা তেমন হয় না। আর এটার দিয়ে আমরা যদি নেটওয়ার্ক তৈরি করি, তাহলে আমাদের খরচটাও কি হয়? অনেকাংশ কমে যায়। ব্যাস, হ্যাঁ, এইভাবেই আমরা কি করব? পুরো ব্যাখ্যাটা ভালো করে দিব।
তো এটা আমাকে জানাও। স্যার হ্যাঁ বলো। কয়েকটা সুবিধা তুলে দিলে হয় না? হ্যাঁ দিতে পারো, কয়েকটা সুবিধা দিতে পারো, সুবিধা ইনক্লুড করতে পারো, তাহলে একটু সুন্দর হয়, সাজানো গোছানো হয় আর কি। তো যেই সুবিধাগুলো সহজ লাগবে সেগুলো দিলেই অনেক ভালো হবে সেক্ষেত্রে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এটা আমাকে জানাও বাকিরা যারা আছো মোটামুটি সবাই ভালো করে পুরো যে ব্যাখ্যাগুলো দিয়ে বুঝাইলাম প্রশ্ন উত্তরটা ভালো করে বুঝতে পারছো কিনা। ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে আমাদের আজকের মতো যতটুকু আলোচনা করলাম এই ক্লাসে শেষ অংশ। আসসালামু আলাইকুম স্যার।